নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বর্তমানে এখন চাষি ভাইদের আলু তোলার কাজ চলছে। এই আলুর যে বর্তমান বাজার মূল্য তা খুবই কম, তার জন্য সরকার ঘোষণা করেছেন সরকার চাষিদের কাছ থেকে সরাসরি যে আলু কিনবেন এবং অতিরিক্ত বেশি দাম দিয়ে, সেই খবরটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখে যান। আর প্রত্যেকবারের মতো এবারও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সামনে, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অর্থাৎ নতুন দেখছেন সেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর ফলে যখন নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। বাংলার আলু চাষিদের জন্য রইল দারুণ সুখবর। রাজ্য সরকার এবার এমন এক ঘোষণা করেছে যার জেরে উপকৃত হবেন বাংলা লক্ষ লক্ষ আলু চাষি বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য মন্ত্রিসভার আলু ন্যূনতম সহায়ক মূল্য পটেটো এমএসপি প্রতি কুইন্টাল 900 টাকা নির্ধারণের অনুমোদন দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এরপর নতুন আরও এক বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের ঘর থেকে। বিজ্ঞপ্তিতে কী লেখা আছে জানেন? সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 12 জেলা চাষিদের থেকে মোট 11 লক্ষ টন আলু কিনবে রাজ্য। সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুরু হবে 1 মার্চ, চলবে 31 মার্চ পর্যন্ত। কেনা হবে মোট 11 লক্ষ টন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা পরেই এই পদক্ষেপ করল রাজ্যের দপ্তর। মঙ্গলবার রাজ্য সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের সাহায্য করার জন্য আমরা আলুর জন্য নতুন ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্রতি কুইন্টাল 900 টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি নিশ্চিত করবে যে তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। সেই সঙ্গে তিনি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি সমালোচনা করেন যে তারা তার সরকারকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে এবং এর ফলে ক্ষেতের ফসল আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি বিপণন দপ্তরের এক বিজ্ঞপ্তি জারি করেছে, আর সেটা অনুযায়ী চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুরু হবে 1 মার্চ, যা চলবে 31 মার্চ পর্যন্ত। এই প্রক্রিয়ায় মোট 11 লক্ষ টন আলু কেনা হবে। একজন চাষির কাছ থেকে সর্বোচ্চ 35 কুইন্টাল অর্থাৎ 70 বস্তা আলু কেনা হবে। সব থেকে বড় কথা, প্রতি কুইন্টাল আলুর দাম দেওয়া হবে 900 টাকা করে। কোন কোন জেলা থেকে আলু কিনবে সরকার? সরকারের তরফে জানানো হয়েছে কোন কোন জেলা থেকে আলু কিনবে সরকার। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 12টি জেলার আলু কিনবে সরকার। এই জেলাগুলি হলো পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর। সরকারের আশা, এবার রাজ্যে 1,40,00,000 টন আলু উৎপাদন হবে। কোন চাষিদের কাছ থেকে আলু কেনা হবে? বিডিওদের তত্ত্বাবধানে হিমঘর ভিত্তিক তার তালিকা তৈরি করা হবে। সরকারের কাছে আলু বিক্রয়ে ইচ্ছুক চাষিকে এই জন্য আবেদন করতে হবে। স্থানীয় বিডিওর কাছে আবেদনের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি। চাষি যেসব নথি দেবেন তার মধ্যে থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, জমির নথি এবং বাংলা শস্য বিমা প্রকল্পে আলুর বিমার কাগজ। আলু কেনার জন্য হিমঘর মালিকদের সমবায় ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই ছিল আজকের ভিডিও। অর্থাৎ আপনারা এখান থেকে বুঝতেই পারলেন সরকার বর্তমানে যা আলুর দাম চলছে তার থেকে অনেকটা বেশি দাম দিয়ে আলু কিনবে রাজ্য সরকার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।